নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ সোয়াবিন দিয়ে একটি দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর যে কোনো নিরামিষের দিন এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। সম্পূর্ণ নিরামিষ সোয়াবিনের রেসিপি বানানোর জন্য আমি এখানে বড় দানা সোয়াবিন নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সোয়াবিন দিয়ে কিন্তু রেসিপিটা করে নিতে পারেন। এরপর সোয়াবিনগুলো সেদ্ধ করে নেব, তাই আগে থেকেই জল গরম বসিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সোয়াবিনটা সেদ্ধ করে নেব। সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে, এবার জল থেকে নামিয়ে নেব আর এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এইভাবে সোয়াবিনের এক্সট্রা জলগুলো বের করে নিতে হবে আর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। একইভাবে সবগুলোর এক্সট্রা জল ঝরানো হয়ে গেছে, এটার একটা পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। এর জন্য একটা মশলা রেডি করে নেব। তাই একটা মিক্সিং জারের মধ্যে 1 টেবিল চামচ কালো সরষে, 1 টেবিল চামচ সাদা সরষে, 2 টেবিল চামচ পোস্ত, আর দিয়ে দেব কয়েকটা কাজু আর কিছুটা পরিমাণ নারকেল কোচানো। এবার এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। আর যেহেতু এখানে আমি সরষের ব্যবহার করেছি, তাই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু মিহি পেস্ট হয়ে গেছে। সোয়াবিনের মধ্যে বেটে রাখা মশলাটা অ্যাড করে দিতে হবে। আর দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণ সরষের তেল। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করা হয়ে গেছে। এরপর এখানে চাল কুমড়োর পাতা নিয়ে নিয়েছি, আর চাল কুমড়োর পাতাগুলো এপিঠ ওপিঠ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর ধোয়া হয়ে গেলে এরপর চাল কুমড়োর পাতার ওপর দিকটা এইভাবে কেটে দেব, তাহলে কিন্তু চাল কুমড়োর পাতাটা মুড়তে সুবিধা হবে। এরপর যেই পুরটা রেডি করে রেখেছিলাম সেটা চাল কুমড়োর পাতার মধ্যে দিয়ে দেব। এবার এটাকে মুড়ে নিতে হবে। এরপর একটা সুতো দিয়ে এই পাতাগুলোকে ভালো করে বেঁধে নেব, যাতে না খুলে যায়।
একটা রেডি হয়ে গেল। এইভাবে আবারও একটা রেডি করে নেব। একইভাবে একটা চাল কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, আর ওপর দিকটা কেটে দিতে হবে, তাহলে কিন্তু মুড়তে সুবিধে হবে। এরপর এর মধ্যে পুরটা দিয়ে ভালো করে পাতাটাকে মুড়ে নেব। একইভাবে সবগুলো রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো রেডি হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দেব, আর তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে পুর ভরে রাখা পাতাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 2 মিনিটের মতো। এগুলো তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনা খুলে এরপর আরেক দিকটা উল্টে দেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে আমি রেসিপিটা করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 2 মিনিটের মতো। আবারও 2 মিনিট পর ফিরে এলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরপর সুতোগুলো কেটে দেব। আপনাদের একটা খুলে দেখিয়ে দিচ্ছি ভেতরের পুরটা কতটা সুন্দর হয়েছে। এরপর এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এরপর ওপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা। একদম রেডি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।